বাধা উপেক্ষা করে সকল ষড়যন্ত্রের জাল ভেদ করে উনি আসছেন। লিডার আসছে, দেশ মাতা কাঁপছে, দেশ কাঁপছে, জনগণ যাদের ভিতরে এখন একটি আওয়াজ আন্দোলিত হচ্ছে, সেটা হলো লিডার আসছে, লিডার আসছে। সারা দেশ কাঁপছে, সারা দেশ কাঁপছে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধন করছি। যারা জীবন দিয়ে গেছে তাদের স্মরণে আজকে আমরা সকলে ঐক্যবদ্ধ হব, শপথ নিব। আমরা এমন কোন কাজ করব না যাতে যারা জীবন দিয়ে গেছে তাদের জীবনের কারণ দিয়ে গেছে সেটা যেন বাস্তুচ্যুত না হয়, সেই জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হব। আমরা ডিজিটাল উদ্বোধনের মধ্যে দিয়ে আজকে আমরা আমাদের নেতার কথা শুনবো। উনি আসছেন আগামী 25 তারিখে বাংলাদেশে আসবেন, আমরা তাকে গ্রহণ করব। সারা দেশ নেতাকে গ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আপনার আমার আমাদের সকলের প্রিয় নেতা, প্রিয় ভাই, বগুড়া সদর 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব তারেক রহমান। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন 36 বগুড়া 1 সারিয়াকান্দি সোনাতলার মাটি মানুষের আলহাজ কাজী রফিকুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠান 24-এর গণঅভ্যুত্থানের শহীদের স্মৃতি স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভর উদ্বোধনের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বগুড়া সদর থেকে আসনে যিনি নির্বাচন করবেন। আমরা যারা প্রতীক্ষায় আছি, বাংলাদেশে যাদের প্রতীক্ষায় আছেন, যার প্রতীক্ষায় আছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, উপস্থিত সভাপতি এবং প্রিয় নেতৃবৃন্দ এবং আমার সামনে সর্বস্তরের ভাইয়েরা বোনেরা, আসসালামু আলাইকুম। সামনে আমরা 25 তারিখে আমরা সারা বাংলাদেশ থেকে, বিশেষ করে বগুড়া থেকে আমরা ব্যাপক সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত হয়ে আমাদের নেতাকে স্বাগতম জানাতে চাই। আমাদের সামনে নির্বাচন 12 ফেব্রুয়ারি, সে উপলক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। ধানের শীষের ব্যাপক বিজয়ের মাধ্যমে বগুড়া সহ সারা বাংলাদেশে আমরা ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে আমাদের হাতকে শক্তিশালী করে বাংলাদেশের একক বৃহত্তম দল হিসেবে তাকে আমরা বাংলাদেশের সেবা করার জন্য তার পাশে থেকে আমরা কাজ করে যাব। প্রিয় ভাইরা আমার, আপনারা বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। সিরাজ ভাই জানাবেন।
পর্যায়ে বক্তব্য রাখবেন বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ধনুর শেরপুর এলাকার মার্গীয় মানুষের নেতা, সাবেক জাতীয় সংসদ সদস্য এবং সংসদ সদস্য প্রার্থী জনাব গোলাম মোহাম্মদ সিরাজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের তারেক রহমান আসসালামু আলাইকুম। নির্দেশে এটা অসম্ভব একটা স্মরণীয় এবং বরণীয়। আমরা বলতে চাই, জুলাই যোদ্ধা হাসান মজনু থেকে শুরু করে শহীদ ওসমান হাদি পর্যন্ত যে যোদ্ধারা এই দেশের জন্য রক্ত দিয়েছেন, গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, সার্বভৌমত্ব রক্ষা করেছেন, মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার একটা সুযোগ করে দিয়েছেন, ভোটাধিকার প্রয়োগ করার জন্য সুযোগ করে দিয়েছেন, আমি তাদের সবার যারা শহীদ হয়েছেন তাদের পবিত্র আত্মার মাগফিরাত কামনা করছি। এই মুহূর্তে যে আমার একটি কথা বলতে চাই, সেটা হলো জুলাই যোদ্ধাদের কোনো দলীয় পরিচয় নাই। ইতিহাস সাক্ষ্য দেবে, বিএনপির দলীয় বহু যোদ্ধা আমাদের তারা শহীদ হয়েছে, কিন্তু তাদের পরিচয় দলের মধ্যে সীমাবদ্ধ করতে আমরা চাই না। তাদের পরিচয় হবে, ইতিহাসের সাক্ষ্য দেবে জাতীয় পরিচয়, তারা বীর যোদ্ধা। এবং এই যোদ্ধাদের আমরা বলতে চাই যে তারা যে দলই করুক, আমি নিজে ব্যক্তিগতভাবে তাদের সমালোচনা করতে চাই না। তবে আমার অভিপ্রায় ছিল যে এই যোদ্ধারা, জুলাই যোদ্ধারা যদি রাজনৈতিক প্ল্যাটফর্ম না করে তারা একটা আলাদা ফোরাম করে তারা আজকে প্রেশার গ্রুপ থাকতো, রাজনীতিতে না যেত, তাহলে শ্রদ্ধার সাথে আজীবন মানুষ তাদের সমালোচনার ঊর্ধ্বে থেকে তাদের মাথায় নিয়ে রাখতো। যাই হোক, আজকে বলতে চাই যে আজকের এই অনুষ্ঠানে আমরা যেটা দেখব সেটা হলো আমাদের মায়ের স্থানে পদার্পণ করবে ইনশাআল্লাহ। বিশেষ করে বিএনপি মেজরিটি নিয়ে সরকার গঠন করবে, জাতীয় সরকার গঠন করে বিএনপি প্রমাণ করবে যে দেশে বিএনপি দেশের জনগণের সরকার এবং এই দেশের নেতা একচ্ছত্র নেতা জনাব তারেক রহমান। সবাইকে ধন্যবাদ। আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন গাবতলী সাধারণপুরের সাবেক এমপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব হেলালুজ্জামান তালুকদার লালু। জনাব হেলালুজ্জামান তালুকদার লালু। তুমি বলো তো, তুমি চাই থাকো বলতে পারো না যে বলতে দেবো, আমার বলো। আজকের এই অনুষ্ঠানে এখন বক্তব্য রাখবে যে মানুষটি এই বিএনপির পক্ষে অনলাইন দুনিয়ায় আমাদের পক্ষে যুদ্ধ করছেন দীর্ঘদিন ধরে, আমাদের সবার পরিচিত মানুষ, বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব মহিদুজ্জামান স্যার আমাদের সামনে, একে মহিদুজ্জামান স্যার আমার সামনে এখন বক্তব্য রাখবে। সবাই জোরে করতালি দিয়ে তাকে আমরা স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। আজকের এই মহতী উদ্বোধন অনুষ্ঠানে
জুলাই শহীদদের স্মৃতিতে ডিজিটাল স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে বগুড়ায়। এটার উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আজকের অনুষ্ঠানের সভাপতি প্রিয় বাদশা ভাই, এবং আমার প্রিয় প্রথম কর্মস্থল, যে জেলাকে আমি মনে করি আমার দ্বিতীয় বাসস্থান, আমার সেকেন্ড হোম মনে করি, প্রযুক্তিতে বাংলাদেশ শীর্ষে উঠে যেতে পারে, এবং আমরা এখানে সেই পুরাতন গৌরব ফিরিয়ে আনবো, যাতে করে এখান থেকেই আমরা প্রশিক্ষণ নিতে পারি। আমি আজকের এই ডিজিটাল স্মৃতিস্তম্ভ যারা স্থাপন করেছেন, যারা ফ্রি ওয়াইফাই সেবা পাবেন, তাদের সবাইকে আগাম ধন্যবাদ জানাচ্ছি, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংক্ষিপ্ত করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। তাদের সবাইকে আগাম ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার। এখন আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ধন্যবাদ AKM ওয়াহিদুজ্জামান স্যার। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জনাব তালুকদার। আজকে এই ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব রেজাউল করিম বাদশা ভাই, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই মাটির সন্তান, এই দেশের এই যুগের শ্রেষ্ঠ সন্তান, এবং বগুড়া ৬ আসন থেকে ধানের শীষের প্রার্থী জনাব তারেক রহমান, উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দ, আমার দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে তথ্য এবং প্রযুক্তির অগ্রযাত্রা বগুড়া থেকে শুরু হলো বিএনপির হাত ধরে। আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে আজকে এই ডিজিটাল যেটা উদ্বোধন হলো, প্রমাণ হলো যে জুলাই আন্দোলনের জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ, এইটা আজকে যিনি উদ্বোধন করছেন, এটা প্রমাণ করলো, প্রমাণ হলো যে জুলাই আন্দোলনের পিছনে তারই নেতৃত্ব ছিল। তাই তিনি শহীদদের কথা স্মরণ করে বগুড়ায় এই স্মৃতিস্তম্ভ উনি উদ্বোধন করছেন, স্থাপন করছেন। ইনশাআল্লাহ আমরা
আরো এগিয়ে যাব। বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে এবং এই তথ্য প্রযুক্তি দিয়ে আমরা দেশ উন্নয়ন, জাতি উন্নয়ন করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, নির্বাচন সামনে, আমাদের টার্গেট একটি, বগুড়া 6 আসনে তারেক রহমানের বিরুদ্ধে কোনো ভোট পড়বে না। সংগ্রামী নেতৃবৃন্দ, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, এখন খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ সংগ্রামী নেতৃবৃন্দ, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বগুড়া পৌরসভার সাবেক সফল মেয়র জনাব অ্যাডভোকেট এ.কে.এম. মাহবুবুর রহমান। নির্বাচনে সংসদ সদস্য বিসমিল্লাহির রহমানির রহিম। নেতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন নেতা, আজকের আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী নেতৃবৃন্দ, আজকে আর ভাষণের উপস্থিত কোনো বিএনপি প্রয়োজন নাই। সকল স্তরের নেতৃবৃন্দ, আজকে দরকার হচ্ছে অ্যাকশনের। আগামী 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল বিপুল সংখ্যাগরিষ্ঠে জয়লাভ করবে। 12ই ফেব্রুয়ারির জয় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জয়। 12ই ফেব্রুয়ারির জয় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জয়। 12ই ফেব্রুয়ারির বিজয় আমাদের শ্রদ্ধেয় নেতা তারেক রহমান সাহেবের বিজয়। আসেন আমরা আমাদের নেত্রী এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশে সর্বোচ্চ ভোট দিয়ে জয়লাভ করাই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ ভরসা, আল্লাহ আমাদের সাথে রয়েছেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাহবুব সাহেব। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি, বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা, সাবেক বগুড়া পৌরসভার সফল মেয়র জনাব রেজাউল করিম বাদশা ভাই। জনাব রেজাউল করিম বাদশা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জুলাই যোদ্ধাদের ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রিয় আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বগুড়ার অহংকার, বগুড়ার সন্তান জনাব তারেক রহমান। আজকে প্রধান অতিথি অনেক ব্যস্ততার মাঝেও আজকে আমাদের যে সময় দিয়েছেন, সেই জন্য আমরা বগুড়াবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, আমরা যারা সামনে বসে আছি, আমরা সবাই বলছি আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে এই সদর 6 থেকে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা জয়যুক্ত করতে চাই। কি বলেন আপনারা? সবাই হাত। বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করতে চাই আমরা। আমরা সেইভাবে ঘরে ঘরে যে কাজ করব, এই আশা রেখে আবারও আমার আজকে যারা কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছেন তাদের ধন্যবাদ জানিয়ে আমার প্রধান অতিথি প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আজকে আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। প্রিয় বগুড়াবাসী, আজকে 18টা বছর যার জন্য আমরা অপেক্ষা করছি, যেই প্রিয় মানুষটি আগামী 25 তারিখে বাংলাদেশের এই মানচিত্রে প্রবেশ করবে ইনশাআল্লাহ, সেই প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বগুড়া গর্বিত পরিবারে গর্বিত সন্তান, তিনি এখন বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান। আমি আমাদের প্রিয় লিডারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মোশাররফ। বিসমিল্লাহির রহমানির রহিম। স্লোগান হবে না, স্লোগান। চুপ চুপ, সবাই চুপ। নো স্লোগান, স্লোগান না, চুপ করে শুনতে হবে সবাইকে। মাগরিবের আজান দেবে একটু পরে, অল্প সময় অল্প। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই শহীদদের স্মরণে এবং সম্মানে স্থাপিত ডিজিটাল স্মৃতিস্তম্ভ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশা, মঞ্চে উপস্থিত জেলা বিএনপির সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ,
আমার সামনে উপস্থিত বগুড়া জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল সহ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের যে এই আজকের অনুষ্ঠানটি, এই অনুষ্ঠানটি কি আমরা নাম কি দিয়েছি? আমরা নাম দিয়েছি যে জুলাই শহীদদের স্মরণে স্থাপিত ডিজিটাল স্মৃতিস্তম্ভ। জুলাই আন্দোলনে আমরা আমাদের যে সকল ভাইদেরকে হারিয়েছি, যারা শহীদ হয়েছেন, স্বাভাবিকভাবেই তারা এই প্রজন্মের তরুণ সদস্য ছিলেন। এই প্রজন্মের বা এই যুগের অন্যতম আবিষ্কার বা অন্যতম খুব পপুলার একটি মাধ্যম হচ্ছে আইটি মাধ্যম, ইন্টারনেট যেটিকে আমরা বলি। স্বাভাবিকভাবে এই ইন্টারনেটের সাথে আমাদের তরুণ প্রজন্ম যারা এখন, তাদের একটা খুব নিবিড় সম্পর্ক রয়েছে। কিন্তু এই ইন্টারনেটের একটি হয়তো সমস্যা রয়ে গেছে, সেটা হচ্ছে ব্যয়বহুল। সবার জন্য অনেক সময় এফোর্ড করা সম্ভব হয়ে ওঠে না। আবার একইভাবে এই ইন্টারনেটের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মের বহু সদস্য, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে থাকা বহু সদস্য এই ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত হওয়ার মাধ্যমে তারা তাদের বিভিন্ন রকম, ছোট হোক বড় হোক, যার পক্ষে যতটুকু সম্ভব, তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও তারা করে থাকে। বহু সদস্য তরুণ প্রজন্মের, যদি আমি বারে বারে বলছি তরুণ প্রজন্ম শুধু না, এখানে কম বেশি সব প্রজন্মেই সদস্যরাই ইন্টারনেটের সাথে কম বেশি নারী পুরুষ সকলেই সংযুক্ত, তবে তরুণ প্রজন্মের মধ্যে এটার ব্যবহারটা বেশি। এবং তরুণ প্রজন্মের বহু সদস্য পড়ালেখার জন্য এই ইন্টারনেটকে ব্যবহার করে থাকেন। আজকে আমরা যেটি আগামী দিনে বাংলাদেশে করতে চাই, সেই কাজটি যেটি সরকার বা দেশের পক্ষ, রাষ্ট্রের পক্ষ থেকে আমরা করতে চাই, সেই কাজটি আমরা আমাদের দলীয় অবস্থান থেকে প্রথমে শুরু করেছি। দলীয় অবস্থান থেকে আমরা এই জন্য শুরু করেছি যে আমরা যেটা চাই করতে, যেটা বলি আমরা, সেটি আমরা নিজেরা প্রথমে চেষ্টা করি। এটি এর আগেও প্রমাণিত হয়েছে এবং এটি বর্তমানে আমরা প্রমাণ করার জন্য আমরা আজকে এই উদ্যোগটি গ্রহণ করেছি। এর আগে আমাদের আইটি সম্পাদক জনাব ওয়াহিদুজ্জামান, ওনার বক্তব্যে উনি বলেছেন সংক্ষেপে যে বগুড়ার শহরের 20টি জায়গায় আমরা এই ডিজিটাল স্তম্ভ তৈরি করেছি। এখন এই ডিজিটাল স্তম্ভটি কি? ডিজিটাল স্তম্ভটি হচ্ছে আমরা ইন্টারনেটের সুবিধাটা যাদের জন্য ব্যয়বহুল বা কষ্টকর, যাদের পেতে সমস্যা হচ্ছে ইন্টারনেট কানেকশন, তাদের জন্য আমরা এই ব্যবস্থাটা করতে চাইছি। আমাদের আগামী দিনের যে লক্ষ্য, সেটি হচ্ছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের সমর্থনে ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমরা এই ইন্টারনেট সেবাটাকে আরো ইজি করে আনতে চাই মানুষের জন্য, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য। একটু আগেই যেই কথাটি আমি বলেছি যে এই ইন্টারনেট কানেকশনের সাথে বা এটার ইন্টারনেট ফ্যাসিলিটির মাধ্যমে বহু তরুণ প্রজন্মের বহু সদস্য বিভিন্ন ভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে। এই বিষয়টি যাতে আরো ইজি করা সম্ভব হয়, যেমন আজিজুল হক কলেজে যে কানেকশনটা দেওয়া হয়েছে, এটি ফ্রি কানেকশন। এটিতে সেখানে লগ ইন করার জন্য স্বাভাবিকভাবে কয়েকটি প্রসিডিওর থাকবে। এই প্রসিডিওরটি ফিল আপ করার পরে যে কোনো সদস্য 1 থেকে 1.5 ঘন্টা ফ্রি ইন্টারনেট পাবে।
এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন শুধু 1-1.5 ঘন্টাই পাবে? না, 1-1.5 ঘন্টা পাবে না, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে সেটা ডিসকানেক্ট হয়ে যাবে, তখন আবার নতুন করে সে ওটাতে লগ ইন করতে পারবে, অর্থাৎ তার যতক্ষণ সময় সেটি করতে পারবে এবং এটির জন্য তাকে কোনো পে করতে হবে না। এর মাধ্যমে কি হবে, যারা ছাত্রছাত্রী তারা তাদের ইন্টারনেট সংক্রান্ত যেগুলা পড়ালেখার বিষয় চাই সেই কাজগুলো তারা সম্পন্ন করতে পারবে। আমাদের তরুণ সমাজের অনেকে আছে যারা হয়তো ইন্টারনেটে বিভিন্ন রকম কাজ করে থাকে, কেউ হয়তো অনলাইন শপিং এর কাজ করে থাকে, বিভিন্ন জিনিস এখান থেকে কিনে ওখানে সে বিক্রি করছে ইন্টারনেটের মাধ্যমে, কেউ হয়তো ডিজাইনিং এর কাজ করে থাকে, কেউ হয়তো ডাটা প্রসেসিং এর কাজ করে থাকে, কেউ হয়তো কল সেন্টারের কাজ করে থাকে। অর্থাৎ এই মানুষগুলোকে যতটুকু সম্ভব একটু হলেও সুবিধা তৈরি করে দেওয়া, যাতে তাদের কাজের জন্য কিছুটা সুবিধা হয়। এবং এটি পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ, একটু আগেই যেটা বললাম যে আল্লাহর রহমতে আমরা সরকার গঠনে সক্ষম হলে বিএনপি এই সুবিধাটা আমরা সারা বাংলাদেশে ধীরে ধীরে আমরা ছড়িয়ে দিতে চাই, যাতে সারা বাংলাদেশের তরুণ সমাজ সহ সকল মানুষ যাদের প্রয়োজন তারা এই সুবিধাটি ব্যবহার করতে পারেন এবং এই সুবিধা ব্যবহার করার মাধ্যমে মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম, তারা যাতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে ফেলতে পারে। প্রিয় সহকর্মীবৃন্দ, এর ভিতরেই আপনারা এর মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন, সেটি বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনে আমাদের এখানে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা কতগুলো বিষয় আগামীতে আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে পারলে আমাদের যে 31 দফা আছে, 31 দফাটি আমরা প্রায় 2.5 বছর আগে জনগণের সামনে উপস্থাপন করেছিলাম। তার ভিতরে অনেকগুলো বিষয় আছে, সেখানে সাংবিধানিক বিষয় আছে, সেখানে আইনগত বিষয় আছে, সেখানে মানুষের কর্মসংস্থানের বিষয় আছে, মানুষের স্বাস্থ্য, চিকিৎসা, সেখানে নারীদের এম্পাওয়ারমেন্টের বিষয় আছে, সকল কিছু আছে। কিন্তু যেহেতু 31 দফা মানুষের জন্য সবসময় মনে রাখা সম্ভব হয় না, সেই জন্য ওটাকে ছোট করে নিয়ে এসে আমরা 7টি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি। যেমন একটি খুব পপুলার বিষয় ফ্যামিলি কার্ড। এর মধ্যে নিশ্চয়ই সবাই ফ্যামিলি কার্ডের সাথে পরিচিত হয়েছেন না আপনারা? ফ্যামিলি কার্ডের সাথে এই ফ্যামিলি কার্ডটি আমরা মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই, বিশেষ করে নারীদের কাছে। এই ফ্যামিলি কার্ডটি হবে নারীদের কাছে। আমরা কৃষক কার্ড বা ফার্মার্স কার্ড একটা ইন্ট্রোডিউস করতে চাই, যেটি আমাদের প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি কৃষক যারা আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা এটি পৌঁছে দিতে চাই। আমরা দেশের শিক্ষার্থী যারা আছে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, তাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। আজকে যদি আমরা শিক্ষা ব্যবস্থাটাকে ধীরে ধীরে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, আমাদের শিক্ষার্থীদের শিক্ষার মেরুদণ্ডটা যদি আমরা ভিত্তিটা যদি আমরা মজবুত করে গড়ে তুলতে পারি, ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে, সময় লাগবে কিন্তু আমাদেরকে শুরু করতে হবে কাজ। বিগত স্বৈরাচারের সময় আমরা দেখেছি প্রত্যেকটি সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। ঠিক আছে, তারা ধ্বংস করেছে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আবার গড়ে তুলবে মানুষের শিক্ষা ব্যবস্থা, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থা আমরা ধীরে ধীরে করে গড়ে তুলব। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা শিক্ষা ব্যবস্থার পাশাপাশি মানুষের চিকিৎসা ব্যবস্থাকে, গ্রামের প্রান্তিক মানুষ যাতে চিকিৎসা সুবিধা পায় সেটির জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। এখানে যারা মুরব্বী নেতৃবৃন্দ আছেন, সিনিয়র নেতৃবৃন্দ আছেন, অনেকেরই আপনাদের ধারণা আছে, আমাদের বয়সীয় কম বেশি যারা আছেন তারাও দেখেছেন, কম বেশি ধারণা আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় পল্লী চিকিৎসক নামে একদল চিকিৎসক ছিলেন, যারা গ্রামে গিয়ে গ্রামের মানুষকে বেসিক চিকিৎসা সুবিধাটা যারা দিতেন, ফলে অনেক মানুষকে তখন ঘরে বসেই সুস্থতা লাভ করতেন, হাসপাতালে আসার প্রয়োজন হতো না। আমরা ঠিক একইভাবে সেই কাজটি আবার শুরু করতে চাই স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে। আমরা দেশে মোটামুটিভাবে পরিকল্পনা যে আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই। এই স্বাস্থ্যকর্মী নিয়োগ করে একদিকে যেরকম কর্মসংস্থান হবে, আবার একইভাবে আমরা নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। 1 লক্ষের মধ্যে অন্তত 80 থেকে 85% আমরা নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই। প্রিয় সহকর্মীবৃন্দ, শুধু এখানেই আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই না। আজকে আমাদের যেই অনুষ্ঠানটি, যেই কারণে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি, যে এই যে ডিজিটাল স্মৃতিস্তম্ভ আছে, জাপানে কি নিয়ে বা কম্পিউটার নিয়ে কাজ করছেন,
যেই কাজগুলো বলেছি, যে ডাটা প্রসেসিং এর কাজ হোক, ডিজাইনিং এর কাজ হোক, বিভিন্ন কাজ হয়তো আপনারা করেন, কিন্তু আপনাকে যদি ছোট্ট একটা জায়গার ব্যবস্থা করে দেওয়া যায়, একটা ফর্মাল জায়গার ব্যবস্থা যদি করে যাওয়া যায়, যেখানে আপনি সুন্দরভাবে একটা ছোট্ট অফিস করতে পারবেন, যেখানে আপনার ছোট্ট একটা কোম্পানি থাকবে, নিশ্চয়ই আপনার সেখানে কাজটা আরো ভালোভাবে হবে, আপনার ব্যবসাটা আরো একটু বেটার হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত স্বৈরাচারের আমলে জনগণের অর্থ তছরূপ করার মাধ্যমে তারা কতগুলো ডিজিটাল পার্ক তৈরি করেছে দেশের বিভিন্ন জায়গায়, কিন্তু ডিজিটাল পার্কগুলোর কিন্তু কোনো কাজ হয় না। এখানে ম্যাক্সিমামই বন্ধ হয়ে পড়ে আছে, কিছু কিছু জায়গায় কমিউনিটি সেন্টার করেছে। আমরা এগুলোকে রিফাবলিশ করব। রিফাবলিশ করার মাধ্যমে আমাদের যে তরুণ সমাজের যারা সদস্য আছে, যারা অনলাইনে বিভিন্ন রকম কাজ করে, কন্টেন্ট মেক করে, সংস্থানের সুযোগ সহজেই পাওয়া যাবে, সেই ভাষাগুলো আমরা কম বেশি রিসার্চ করে বের করেছি, সেগুলো আমরা শিখাবো সেই সকল ট্রেনিং ইনস্টিটিউটে। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, মূল কথা হচ্ছে আমাদেরকে এখন সামনে যেই সময় এসেছে, এই সময়ে আমাদের মূল কাজ একটাই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এটাই হতে হবে আমাদের মূল লক্ষ্য, এটাই হতে হবে আমাদের মূল টার্গেট, এটাই আমাদেরকে অ্যাচিভ করতে হবে। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, ৭১ সাল থেকে ২৪ পর্যন্ত আমাদের দেশের বহু মানুষ বিভিন্ন সময় শহীদ হয়েছেন, আত্মহতি দিয়েছেন, বহু মানুষ নির্যাতিত হয়েছেন, বহু মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন, দল মতে নির্বিশেষে, শুধু রাজনৈতিক দল না, রাজনৈতিক দলের বাইরে। আজকে যাদের স্মরণে আমরা ডিজিটাল অত্যাচারের হাত থেকে, স্বৈরাচারের হাত থেকে, এখন কি পরবর্তী কাজ হচ্ছে দেশকে গড়া। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা বগুড়া জেলার অধিবাসী হিসাবে আপনাদের এই জেলার একজন সন্তান আছে। কে সে? মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি আপনাদের এই এলাকার সন্তান। আপনারা নিশ্চয়ই, আমরা সকলে গর্ববোধ করি যে ৭৫-এর পরে দেশ যখন ৭৫ দেশ স্বাধীনের পর থেকে যখন দেশ, সবাই আশা করেছিল দেশটি সামনে এগিয়ে যাবে, কিন্তু তার পরিবর্তে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখেছে। পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে দেশ পরিচালনার দায়িত্ব পড়ে, এখানে বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ আছেন। খুব সম্ভব আমাদের মাহবুবুর রহমান সাহেব শহীদ জিয়ার সাথে কাজ করেছেন, আমাদের মেয়র সাহেব সহ আরো কিছু আছেন। বগুড়ার বিভিন্ন জেলা উপজেলায়, বিভিন্ন উপজেলা পৌরসভায় ছড়িয়েছে এরকম অনেক নেতা আছেন আমাদের, যারা এখনো বেঁচে আছে, শহীদ জিয়ার সাথে কাজ করেছেন। সেই সময় আমরা দেখেছি কিভাবে শহীদ জিয়া ধ্বংসের কিনারায় চলে গিয়েছিল দেশ, বটমলেস বাস্কেট ছিল, সেই বটমলেস বাস্কেট থেকে শহীদ জিয়ার বাংলাদেশকে একটি খাদ্য রফতানির দেশে পরিণত করেছিলেন। আমরা দেখেছি কিভাবে শহীদ জিয়া, এই যে আমরা এখন গর্ব করি গার্মেন্ট শিল্প নিয়ে, এটি শহীদ নয়, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অরাজকতা শুরু হয়েছে, বা কেউ কেউ করার চেষ্টা করছে। কাজেই এইগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। দেশের কর্মসংস্থান, দেশের লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাচ্ছে, এই বেকারদের কর্মসংস্থানের উপায় আমাদেরকে বের করতে হবে। দেশের কৃষকরা একটা নাজেহাল অবস্থার মধ্যে আছেন, অনেক সময় তারা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। বাজারে ব্যবস্থার মধ্যে যেভাবে ভেঙে পড়েছে, যেভাবে বিভিন্ন দুষ্ট চক্র ঢুকেছে, তার থেকে এটাকে বের করে নিয়ে আসতে হবে, যাতে মানুষ সহজে ন্যায্য মূল্যে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো তাদের হাতের নাগালের মধ্যে পায়। কাজেই আমরা যদি সকল কিছু বিবেচনা করি, আমাদের সামনে অনেক প্রতি যদি সম্মান রাখতে হয় আমাদেরকে, আজকে আমাদের জুলাই শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, জুলাই যোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, আজকে আমাদের ৭১-এর শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, ৭১-এর মুক্তিযোদ্ধার কারণে এইটি করতে আমাদেরকে ওনারা দুইজন সহজ